আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। পুঁইশাক তো অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন। এইভাবে যদি কোনো দিন না বানিয়ে থাকেন অবশ্যই একদিন ট্রাই করতে পারেন, কারণ পুঁইশাকের এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, শুধু এটা দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। পুঁইশাকের এই রেসিপিটা দুর্দান্ত টেস্ট হয়, যেটা আমি দুরকম ডাল আর বড়ি দিয়ে বানিয়েছিলাম, সেই রেসিপিটাই আজ আমি শেয়ার করব। আমি সেদিন শুধু এটা দিয়েই সমস্ত ভাত খেয়ে নিয়েছিলাম, আর কোনো তরকারি কিন্তু আমি নিইনি। গরম ভাতে জাস্ট অসাধারণ টেস্ট। তো আমি বাবার বাড়ি গেছিলাম, পুঁইশাকটা হচ্ছে বাবার বাড়ির ছাতের পুঁইশাক। তো মা বললো বাড়ি আসার সময় অবশ্যই যেন নিয়ে আসি। তো ছাদ বাগানে চলে এসেছি, মাই কেটে দিচ্ছে পুঁইশাকগুলো। তো আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, মা কাটছে, আমি ভিডিও বানাচ্ছি। ছাদ বাগানে আরও অনেক রকম গাছ আছে, বেগুন গাছ আছে, লঙ্কা গাছ আছে, লেবু গাছ আছে। তো সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে যেটা দিয়ে রেসিপি বানাবো সেটাই দেখিয়ে দিচ্ছি। পুঁইশাকের রেসিপি বানাবো। তো এগুলো হচ্ছে মোটা পুঁইশাক, আর বেশ কিছুটা সরু পুঁইশাকও নিয়ে এসেছিলাম, সেটার ভিডিও বানানো হয়নি সরু পুঁইশাকটা কাটার টাইমে। এগুলো নিয়ে নিচে চলে এসেছি, বাড়ি আসার সময় নিয়ে আসব। তো বেগুনগুলো, লেবুগুলো সমস্ত ছাদ বাগানের, এই যে সরু পুঁইশাক আর মোটা পুঁইশাক, ছাদ বাগানের একদম টাটকা শাকসবজি নিয়ে চলে এসেছি শ্বশুরবাড়িতে। তারপরের দিন সকালে আমি রেসিপিটা বানাচ্ছি। তো পুঁইশাক, সরু পুঁইশাক আর মোটা পুঁইশাক ডাঁটা শুদ্ধই আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। ছোটো বাটির 1 বাটি মুগ ডাল নিয়েছি, 1 বাটির থেকে একটু কম হবে, আপনারা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন। মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে পানি পাল্টে পাল্টে দুবার ধুয়ে নেব। আর সাথে কিছুটা মসুর ডালও ধুয়ে নিয়েছি। মুগ ডালটা একটু বেশি নিয়েছি, তার থেকে একটু কম মসুর ডাল নিয়েছি। খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে পানি দিয়ে দিলাম। এখানে 2 কাপ মতো পানি দিয়েছি, আর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব 5 মিনিট। 5 মিনিট পর আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলো এরপর এর মধ্যে দিয়ে দেব। ডাল আর পুঁইশাকটা একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। পুঁইশাকটা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব, মানে সিদ্ধ করে নেব। এখানে শাক দেওয়ার পর আমি কোনো রকম পানি ইউজ করিনি, ডালের মধ্যে যে পানিটা দিয়েছিলাম সেই পানিতেই ডাল আর শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম। পুঁইশাক আর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দেব। অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে বেশ কিছুটা বড়ি আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এই তরকারিটা ভাতের সাথে খেতে যেরকম ভালো লাগে, রুটির সাথে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই একদিন ট্রাই করতে পারেন। বড়িগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই। একটা তেজপাতাকে 2টো টুকরো করে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কাকেও মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিয়েছি, 1/3 টিস্পুন পাঁচফোড়ন দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। 2 মিনিট মতো এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে 1/2 টিস্পুন আদা রসুনের পেস্ট দিচ্ছি। এটা দেওয়ার পর আরও 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আগে থেকে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এটা দিয়ে আরও 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি অল্প একটু লবণ ইউজ করব, এতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে টমেটোটা বেশ নরম হয়ে এসছে। এরপর আমি আগে থেকে যে সিদ্ধ করে রাখা ডাল আর পুঁইশাক সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল আর পুঁইশাকটাকেও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর যে হাঁড়িটার মধ্যে ডাল আর পুঁইশাকটাকে সিদ্ধ করেছিলাম সেটাকে ধুয়ে এর মধ্যে 1 কাপ মতো পানি আমি দিয়ে দেব, বড় কাপের 1 কাপ। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে যে বড়িগুলোকে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই বড়িগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। এই যে পানিটা দিলাম এই পানিতেই বড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর অল্প একটু লবণ দিলাম, আর অল্প একটু চিনি দিলাম, কয়েকটা দানা।
ডাল সিদ্ধ করার টাইমে অল্প একটু লবণ দিয়েছিলাম, আর টমেটো দেওয়ার পরও অল্প একটু লবণ দিয়েছিলাম, সেই বুঝেই লবণটাকে দিতে হবে। অল্প একটু লবণ দিয়েছি, ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে এভাবে কেটে কেটে দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিলে একদম কমপ্লিট হয়ে যাবে এই রান্নাটা। হাই ফ্লেমে 10 মিনিট রান্না করেছি, তারপর ঢাকাটা ওপেন করে খুব ভালোভাবে মিশিয়ে নিই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। তারপর দেখাচ্ছি ফাইনাল লুক। আমার চ্যানেলে পুঁই শাকের আরও অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করতে পারেন, আর বন্ধু আর পরিবারের মধ্যে শেয়ারও করতে পারেন। সুন্দর করে একটু সার্ভ করে নেব। আর এরম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।